আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে। তো আজকে কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যারা বিদেশে যাবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যখন ট্রাভেল এই জগতে আসলাম তখন থেকে আমি কিছু জিনিস অনুসরণ করতেছি, ফলো করতেছি। যেটা হচ্ছে, ধরেন আপনার এলাকার একটা ভাই বিদেশ আছে, আপনি এই ভাইয়ের মাধ্যমে কথা বলতেছেন, ভাই আমাকে আপনি দুবাই নিয়ে যান, আপনার যেখানে আছেন ওইখানে নিয়ে যান, কত পড়বে, কত 250 বিষয় আমার একটা ভিসা দেন। তখন ওরা সুযোগ খুঁজে দেয়, হ্যাঁ ঠিক আছে আমি ভিসা দিব এইভাবে এইভাবে। আসলে তারাও কিন্তু একটা এজেন্সি বা আমাদের মতো লোক খুঁজে তারা আপনাদেরকে পাঠায়। তো এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে, উম টাকা কিন্তু আপনি ওকে দিবেন, ও দিবে আমাকে। তো ও যখন দিবে, ও আমার সাথে কন্ট্যাক্ট করবে 3 লাখ টাকা, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে কত, 4.5 লাখ টাকা। হুম। তো এখানে একটা ও পার্সেন্টেজ খেয়ে ফেলে, কিন্তু ও জানে না যে এটা কি বিষয়। আসলে ও যায় কাজ পাবে নাকি। ও কিন্তু ঠিকই আপনাকে বলবে এটা 5 স্টার হোটেল, এটা 3 স্টার হোটেল, এটা তুমি এই কাজ করবে, তুমি এই কাজ করো। আসলে কিন্তু সবই ভুয়া, সবই ও কাজ নিতেছে ওখান থেকে। ওরে বলে দিছে কি, তুমি শুধু লোকটা পাঠিয়ে দিবে, বাকিটা আমি বুঝবো। হুম। লোকটা পাঠানোর পরে তখন ভিসা দে বা না দে, কোম্পানি বিভিন্ন ভাবে ওখানে কি হয়রানি করে। কারণ ও তো চাইছে শুধু লোকটা কোন রকম পাঠাই দিতে, নিয়ে যেতে পারলেই ও বেঁচে যায়, টাকা খেতে পারবে, 2 লাখ টাকা ইনকাম হয়ে যাবে বা 1.5 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আত্মীয় স্বজন বা আপনার এলাকার লোক সবই ঠিক আছে, কিন্তু আমি বেশিরভাগ দেখছি আত্মীয় স্বজনরাই এসব 2 নাম্বারই করে। তবে ভাই, আপন ভাই বা আপন যদি কেউ হয় এরকম একটু খুবই কম করে, কিন্তু এলাকার আত্মীয় স্বজন হলেও এরা খুবই 2 নাম্বারই করে। তো আপনারা খুবই সতর্ক থাকবেন এই ব্যাপারে। এই বিষয়টা আমি অনেকদিন ধরে ফলো করতেছি। যেমন আমার আমার এক বন্ধু বন্ধু তো ও দুবাই থাকে। তো ওর এলাকার হ্যাঁ, বা ওর এলাকার অন্য এলাকার 2 জন লোক যাবে, তো ও করে টুরিস্টের কাজ। সো ও আমারে বলছে কি, তুই একটা ভিসা দিয়ে দে। কিন্তু ও যখন আমি ভিসা দিতে দিলাম, ওই যে 2 জন লোক আসলো মেডিকেল দিতে, ওদেরকে বলছে নাকি তোদেরকে 5 স্টার হোটেলে আমি চাকরি দিয়ে দিব। আরেকজন বলছে 3 স্টার, আরেকজন বলছে রেস্টুরেন্টে। আসলে এই ভিসা যাচ্ছে একটা, মানে কোম্পানি ভিসা বা কোম্পানির ওইখানে কাজ করতে হইব, স্যালারি হবে 1,000 দিরহাম বা 1200। কিন্তু হ্যাঁ বলছে 3 লাখ টাকা নিয়েও নিছে, অথচ মেডিকেলও দেয় নাই। তো বলছে কি, তোরা আমি বললে মেডিকেল দিবি, আমি নিয়ে আসতেছি, কাজ করতেছি। তো মেডিকেলও দিতে পারে না, 3 লাখ টাকা নিয়ে নিছে। আর আমারা বলতেছে তুই মেডিকেল দিয়ে কোনো রকম ফাটাই দিলে আমি বার্ষিকটা দেখবো। তো আমি নিতেছি কত, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, ওতে নিতেছে 5 লাখ টাকা। তার মানে দেখেন, 3 লাখ টাকা নিয়ে নিছে, ওর মাধ্যমে যাইতে হবে, টাকা যেহেতু 3 লাখ টাকা দিয়ে দিছেন। তো এরকম যাতে করবেন না জীবনও। আপনারা আগে মেডিকেল করবেন, মেডিকেল করার পরে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, 50,000 টাকা বা 30,000 টাকা দিবে মেডিকেলের পরে। তারপরে আপনার ভিসা আসলে ওই তো 50,000 1 লাখ দিবে, তাহলে 1 লাখ 10 20 30,000 টাকা হইলো। তারপর টাকা টাকা দিবেন কবে, ভিসা আসার পরও তারপর টাকা দিবেন মেন পাওয়ার আগে বা পরে, টিকিট দিলে। এইভাবে টাকা দিবেন। আপনারা কোনোদিনও 1 লাখ 1.5 লাখ টাকা একবারে দিবেন না। যদি এরকম দেন তাহলে আপনারা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আপনাদের আপনারা আর আপনি ওই লোক থেকে বের হইতে পারবেন না সহজে। তো এই কথাগুলো আপনারা যাতে ভবিষ্যতে মনে রাখেন, যা বিপদে না পড়েন, এই জন্যই আপনাদের জন্য বলা। আমার অভিজ্ঞতা থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন। আর বন্ধু বান্ধব থেকে কোনোদিনও ভিসা নেবেন না, খুবই প্রতারক হয় এরা। এরা চায় বিদেশ যাওয়ার পরে এরাও কিছু ব্যবসা করে, এরকম করে আপনাদেরকে ফাড়ানোর কথা বলে টাকা মেরে খায়। আর অনেকে করে কি, আপনারা পাঠাবো বলে 2 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে নেয়, আর এই টাকা নিয়ে এরা বিজনেস করে। তো সতর্ক থাকবেন। তো আপনাদের এই ধরনের আরো পরামর্শ সহযোগিতার জন্য আমাকে কমেন্ট করবেন, আপনাদের কি ধরনের ভিডিও করলে ভালো হয় তো জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স আছে এখনো সাবস্ক্রাইব করে নাই, আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভবিষ্যতে আপনাদের জন্য এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও, ভালো ভিডিও, যেগুলো অন্য এজেন্সির লোক বা অন্য কেউ বলে না, এসব আমি আপনাদের জন্য ইনশাল্লাহ শেয়ার করব আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।